এখন দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরার খবর। ঈদ যাত্রার খবর। পবিত্র ঈদকে সামনে রেখে নারীর টানে রাজধানী ছেড়ে গ্রামের পথে ছুটেছেন লাখো মানুষ। বাস টার্মিনালগুলোতে সকাল থেকে ছিল ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে আনন্দঘন এই যাত্রায় অনেক যাত্রীকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, আবার কোথাও যানজটের কারণে দেখা দিয়েছে ভোগান্তি। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ভিড় সকাল থেকেই। ঈদের আগের দিন মানুষ ছুটছে নারীর টানে। তবে যাত্রীদের অভিযোগ, অনেক পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ আদায় করছে। কাউন্টারের স্টাফরা অস্বীকার না করলেও বলছেন গন্তব্য ভেদে 20 থেকে 50 টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছে। গাড়ি সংকটের কারণেই সাধারণত এরা কাউন্টার থেকে টিকিট দিচ্ছে না, বাট গাড়ি আসতেছে ওরা নিজেরাই কথা বলে ভাড়াটা বেশি করে নিচ্ছে আমাদের কাছ থেকে। বাংটি তো দিতে পারতাম না, 20 টাকা আমরা বাংটি কই পাবো না, ভাড়া বেশি না। আমি সরকারি চার্ট লিখছি, আমি তাই ভাড়া নিয়ে যাচ্ছি। প্রত্যেক ভাড়ি আমাদের ভাড়া দ্বিগুণ ভাড়া দেয়। 300 টাকার ভাড়া 600 টাকা, 500 টাকার ভাড়া 1000 টাকা। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এ বিষয়ে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট জানান কিভাবে ব্যবস্থা নিচ্ছে তারা। আমরা 100% চেষ্টা করতেছি যে আপনার জন্য অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হয়। যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে, আমরা এই যে মালিক সমিতির লোক দাঁড়ায় আছি, এদেরকে নিয়ে শ্রমিক প্রত্যেকটা জায়গায় আমরা হ্যান্ডেল করতেছি। দুপুরে মহাখালী বাস টার্মিনালে পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। যাত্রীদের নিরাপত্তা, পরিবহন ব্যবস্থাপনা সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, কোনো পরিবহন নির্ধারিত ভাড়ার বাইরে অর্থ আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউন্টার এবং বাস স্ট্যান্ডে যদি নির্ধারিত ভাড়া নিতে বাধ্য করা যায়, অথবা তারা যদি এভাবে হ্যাবিচুয়াল হয়, দেখবেন ওইটাও আস্তে আস্তে দূর হয়ে গেছে। এই প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হবে যখন দেখবে যে প্রবণতাটাকে প্রশ্রয় পাচ্ছে না। আমরা প্রশ্রয় দিচ্ছি না, যেখানে অভিযোগ শুনছি ব্যবস্থা নিচ্ছি, জরিমানা করছি। অন্যদিকে সায়দাবাদ বাস টার্মিনালেও ছিল ঘরমুখো মানুষের ব্যাপক চাপ। যাত্রীদের অভিযোগ, সার্বিক সময়ের তুলনায় ভাড়া বেশি নেওয়া হচ্ছে। সরকার নির্ধারণ করা ছিল 350 টাকা, এখন যাত্রী বেশি হতে ওনারা গাড়ি কমতে জামের কারণে ওনারা 50 টাকা বৃদ্ধি করে লেছে। এরা ভাই অভিযোগ দেয়, এদের অভিযোগের কোনো শেষ নেই। আপনি কতক্ষণ পরে দাঁড়ান, দেখেন কত রকমের অভিযোগ তারা দেয়। এনে কোনো চার্জ ছাড়া কোনো ভাড়া নেই না ভাইয়া। এরপরেও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঝামেলা মাথায় নিয়েই ঘরমুখো মানুষ। তাদের চাওয়া একটাই, যাত্রাপথ যেন নিরাপদ হয়। ফাতেমা খাতুন রথি, এটিএন নিউজ, ঢাকা। Fresco.